গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা এবং মা সম্পর্কে যে তারা যে জাহান্নামী, এই বিষয়টা একটু মানে স্পষ্ট হইতেছে। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে, এটাই ঠিক। হাদিস মুসলিম, সেই মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী, হাদিস না 298। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায়? আল্লাহ বলছে ফিন্নার, জাহান্নামে। সাহাবী মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছেন। নবী বুঝতে পারলেন সাহাবী কষ্ট পেয়ে গেছে। সাহাবী ডেকে বলছে, শোনো, আরে তোমার বাবা যেখানে, আমারও এখানে, তুমি কষ্ট চাবে, নবীর বাপ ওখানে। কথা বুঝতে পারছেন? এই হাদিসে আলোকে ইমাম নববী রাহিমাহুল্লাহ অধ্যায় রচনা করেছেন, নবীর পিতামাতা তারা উভয় জাহান্নামে যাবে। বর্তমান জামানায় দাড়ি টুপিওয়ালা আবু জেহেল বেরিয়েছে। দাড়ি টুপিওয়ালা আবু জেহেল বেরিয়ে বলছে নবীর বাপ মা জাহান্নামী ছিল। এইরকম মৌলবীকে যে যতবার জুতা মারবে ততটা কবুল হজের সওয়াব পাবে। যত জুতা মারবে, আর পরিষ্কার জুতা নয়, ওই নোংরাতে ডুবিয়ে ওর গালে মারতে হবে। এইরকম নাপাক অভদ্র মুল্লা বেরিয়ে হাদিসের অপব্যাখ্যা করে পৃথিবীকে বলছেন নবীর বাপ মা জাহান্নামী। কত বড় চিটার! আর ইবারতের সাথে কাটছাট করে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, আমাদের মাযহাবের ইমাম। কিতাবটির নাম হচ্ছে আল ফিকহুল আকবার। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে আল্লাহর নবীর ওয়ালিদাইন, মা এবং বাবা, মা মাতা কুফুরির অবস্থায় মরেননি। তো যিনি কিতাবটা ছাপাবেন হাতে লিখেছেন, দাওয়াত দিয়ে লিখেছেন, তো ওখানে মা মাতা কুফুর শব্দ আছেন, দুটো মা, একটা মায়ে নাফি আছেন। তো যিনি ছাপাচ্ছেন, কম্পিউটারে টাইপ করছেন, ওনার সন্দেহ হলো এখানে দুটো মা কেন আছে। ও তো গ্রামার বুঝে না, কম্পিউটার চালানোওয়ালা ব্যক্তি। ও মনে করলেন হয়তো একটা ভুল করে লিখে দিয়েছেন, একটা মাকে উড়িয়ে দিল। মানে যেই মা শব্দের অর্থ হচ্ছে যে ওনারা কুফুরির অবস্থায় মরেননি, ঈমানের অবস্থায় মরেছেন। তো মাটাকে যখন উড়িয়ে দিলেন তো অর্থ কি হয়ে যাবে? ওনারা কুফুরির অবস্থায় মরেছেন। এই ছাপনেওয়ালা ভুল ছাপিয়ে দিল। এটাকে নিয়ে তারা ইমামে আযমকে বদনাম করলেন যে ইমামে আযম নবী পাকের পিতামাতাকে জাহান্নামী বলেছেন। যখন মিশরের মাটি থেকে জামে আজহার থেকে ফতোয়া দেওয়া হলো নবীর বাপ মা জাহান্নামী, ইমামে আযম আবু হানিফার কিতাবে লিখে আছেন, ওই সমাতে বেরেলির সরতাজ ইমামে আহলে সুন্নাতের ইলমের ওয়ারিস হুজুর তাজুস শরিয়াত ছিলেন। তিনি বললেন এটা কোনোই মতে হতে পারে না। তিনার সামনে দুই একটি নুসখা খুললেন, সব নুসখার মধ্যে লিখে আছে নবীর বাপ মা কুফরির অবস্থায় মারা গেছেন। হুজুর তাজুস শরিয়া বলছেন সব চাইতে পুরাতন নুসখা বের করো, শত শত বছর পূর্বের নুসখা যা আপনার জামে আজহারের লাইব্রেরি থেকে বের করা হলো, সেই পুরাতন নুসখার মধ্যে লেখা আছে মা মাতা কুফর, নবী পাকের বাপ এবং মা কুফরের অবস্থায় মারা যাননি, ঈমানের অবস্থায় মারা গেছে। সুবহানাল্লাহ। পর্দা ফাঁস হয়ে গেল। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নবীর বাপ মাকে জান্নাতে লিখেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি আল হাওয়ালিল ফাতাওয়ার মধ্যে নবীর বাপ মাকে জান্নাতে লিখেছেন। আমার এটা আকীদা হলো কোন মৌলবী নবীর বাপ মাকে জান্নাতি বলল এটা দেখার বিষয় নয়, কোন ইমাম লিখেছেন কি লেখেননি এটা দেখার বিষয় নয়। আমার নবী পাকের বাপ এবং মা জান্নাতি, এটা খোদার কোরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলছেন অতক্ষণ পর্যন্ত আল্লাহ কোন ব্যক্তির প্রতি আযাব দেয় না, কোন ব্যক্তিকে আযাবে লিপ্ত করে না, যতক্ষণ পর্যন্ত কোন নবী বা রাসূল পাঠিয়ে তাকে সতর্ক না করে দিবে। যদি আব্দুল্লাহর জামানায়, হযরতে আমিনার জামানায় কোন নবী আসতেন, এসে নিজের নবী হওয়ার এলান করতেন, তিনারা না মানতেন, তাহলে কাফির বলা যেত। কোন নবীর জামানা পাননি, তিনারা ফিতরাতের উপরে ইন্তিকাল করেছেন, ঈমান নিয়ে কবরে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আর এটা আমার আপনার নবীর মুজিজা। ইমাম সিউতি সহ একাধিক ইমাম সংকলন করেছেন আল্লাহর নবী নিজের বাপ এবং মাকে কবর থেকে জীবিত করে নিজের কলমা পাঠ করিয়ে দ্বিতীয়বার মুসলমান করেছেন। কথা হচ্ছে নবীর বাপ মা যদি ঈমান নিয়ে কবরে যায়, দ্বিতীয়বার নবী কেন জীবিত করলেন? আর জীবিত করার হাদিসটিকে বর্তমান যে ওয়াহাবি বলেন নবীর বাপ মা জাহান্নামী, তাদের বাপ দাদা কিতাবের মধ্যে হাদিসটিকে সহি লিখেছেন। তো নবী কেন জীবিত করলেন? মা বাপ যদি জান্নাতি হন, ঈমান নিয়ে কবরে যান,
দ্বিতীয়বার কেন জীবিত করে কলমা পাঠ করালেন? এই পৃথিবীর মানুষ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দুনিয়াতে মানুষ এসেছেন আদম আলাইহিস সালাম, তিনার থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আমাদের নবী পর্যন্ত প্রত্যেক নবীর উম্মত কিয়ামতের ময়দানে থাকবেন। সকলে নিজের আমলের হিসাব আল্লাহ পাকের দরবারে পেশ করবেন। কিন্তু ওই কিয়ামতের ময়দানে সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় রহমান, আমার আপনার নবীকে কত মর্যাদা দান করেছেন। আদম নবীর উম্মত আগে, ইব্রাহিম নবীর উম্মত আগে, মুসা নবীর উম্মত আগে, প্রত্যেক নবীর উম্মতের জামানা আগে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন জান্নাতে ঢুকানোর বাড়ি আসবে, বান্দাকে আল্লাহ যখন জান্নাতে দিবে, আল্লাহ বলবে শোনো, আমি আমার নবী মুস্তাফাকে, তার উম্মতকে সবার শেষে দুনিয়াতে পাঠিয়েছিলাম, আজ কিয়ামতের ময়দানে সবার পূর্বে তাদেরকে আমি জান্নাতে পাঠাবো। সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। এই মর্যাদা যেন তিনার মা বাপ পেয়ে নাই, আর কিয়ামতের ময়দানে সব উম্মতের পূর্বে যেন জান্নাতে চলে যায়। তাই আমার নবী দ্বিতীয়বার তাকে কলমা পাঠ করিয়ে মুসলমান করেছেন। ওয়াহাবিদের পুঁজি হচ্ছে বাবা দুটি হাদিস। মাসলাটা যখন বলে দিলাম তো হাদিস শুনেলেন। ওদের দুটি হাদিস হচ্ছে পুঁজি নবীর বাপ মাকে জাহান্নামী বানানোর জন্য। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, আল্লাহর নবীর দরবারে একজন ব্যক্তি আসলেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কোথায় আছেন? আল্লাহর নবী বললেন, তোমার বাপ জাহান্নামে। ওই ব্যক্তি নারাজ হয়ে গেল। আল্লাহর নবী তাকে ডেকে বলছে, শুনো, তোমার বাবা আমার বাবা উভয়ে জাহান্নামে। এই হাদিস নিয়ে বলছেন, নবী তো নিজেই নিজের বাপকে জাহান্নামী বলেছেন। আচ্ছা বলেন তো বাবা, বাপ কাকে কাকে বলে? ছোট বাপ, বড় বাপ, মেজু বাপ, সেজু বাপ আছে না নাই? আছে না? কোথাও মেতর বাপ বলে, আবার মুর্শিদাবাদের দিকে চলে যাবেন তো সেঞ্জু বাবাকে বলে লব্বা, আর মেজুটাকে বলে মেতর বাপ। কেমন কেমন বলে, আপনা আপনা ভাষা আছে এরিয়া। তো তোমার বাপ আমার বাপ দুইজনে জাহান্নামে। সর্বপ্রথম কথা হচ্ছে, এই হাদিস অন্য অন্য কিতাবে অন্য অন্য রাবি বর্ণনা করেছেন, কিন্তু তোমার বাপ আমার বাপ জাহান্নামে এই শব্দ আর অন্য কোনো বর্ণনায় নাই, মাত্র একজন বয়ান করেছেন। বাকি সবাই কি বর্ণনা করেছেন? আল্লাহর নবী ওই ব্যক্তিকে ডেকে বললেন, তুমি যখন কোনো মুশরিকের কবরের পাশ দিয়ে অতিক্রম করবে তো তাকে জাহান্নামের বাশারাত দিবে। এই শব্দ আমার নবী বলেছিলেন। তোমার বাপ আমার বাপ জাহান্নামী, এই শব্দটা রাবি ভুল করে বাড়তি বলে দিয়েছেন। আর যদি কেউ বলে না মুসলিম শরীফ আছে, মানতে হবে। এর জবাব হচ্ছে বিশ্ববিখ্যাত কিতাব, কিতাবটির নাম হচ্ছে তাফসিরে মানার। এই কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর নবী বলেছেন, তোমার বাপ আমার বাপ জাহান্নামে। এই শব্দ দ্বারা আল্লাহর নবী নিজের চাচা আবু তালিবকে বুঝিয়েছেন, আব্দুল্লাহকে বুঝায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাকে বুঝিয়েছেন? আবু তালিবকে বুঝিয়েছেন, নবীর বাপ আব্দুল্লাহকে বুঝায়নি। চাচাকে বাপ বলে কি বল না বাবা, জোরে বলেন। আরবি ভাষাতে চাচাকেও বাপ বলে, দাদাকেও বাপ বলে, পরদাদাকেও বাপ বলে। বুঝতে পারছেন? আরবি ভাষাতে দাদাকেও আবা আবা শব্দ ব্যবহার করা হয়, চাচাকেও আবা শব্দ ব্যবহার করা হয়, বাপকেও আবুন শব্দ দিয়ে সব আপনার শব্দ ব্যবহার করা হয়। এই জন্য নবী নিজের চাচাকে বলেছেন। এই হাদিস দ্বারা কিয়ামত তো চলে আসবে, কোন মায়ের লাল নবীর বাপ মাকে জাহান্নামী প্রমাণ করতে পারবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার তাদের দলিল হচ্ছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বললেন, আল্লাহ, আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই। আল্লাহ পাক তিনার মায়ের কবর জিয়ারত করার তিনাকে অনুমতি দিলেন। নবী আমার জিয়ারত করলেন, খুব কান্নাকাটি করলেন। আল্লাহর নবী বলছেন, আমি মাগফিরাতের দোয়া করতে চাইলাম, আল্লাহ পাক দোয়া করতে নিষেধ করে দিলেন। তো ওয়াহাবি কি দলিল নিল এখান থেকে? শয়তানের কাজই হচ্ছে গোবরের দিকে যাওয়া, সোনার দিকে যাওয়া নয়। কথা বুঝছেন? নাপাক লোকের কাজ হচ্ছে নাপাকিকে পছন্দ করা, আর পবিত্র লোকের কাজ হচ্ছে পবিত্রতাকে পছন্দ করা। আল্লাহর নবী বলেন, আমি জিয়ারত করার অনুমতি চাইলাম, আল্লাহ জিয়ারত করার অনুমতি দিলেন, আমি জিয়ারত করলাম। আল্লাহর নবী বলছেন, আমি মাগফিরাতের দোয়া করতে চাইলাম, আল্লাহ নিষেধ করে দিলেন। ওয়াহাবি বলছে, নবীর মা জাহান্নামী ছিল বলে
কুফরির অবস্থায় মারা গেছেন বলে, মুশরিকা হয়ে মারা গেছেন নবীর মা বলে আল্লাহ মাগফিরাতের দোয়া করতে দিলেন না। তবে আমরা যখন আল্লাহ পাকের কোরআন পড়ি, আল্লাহ বলছেন শুনো, তুমি কোনো কাফিরের কবরের পাশে দাঁড়াইও না। আল্লাহ নবীকে কাফিরের কবরের পাশে দাঁড়াতে নিষেধ করেছেন, মুশরিকের কবরের পাশে দাঁড়াতে নিষেধ করেছেন। কোন মুসলমানের জন্য বৈধ নয় যে কাফিরের কবর জিয়ারত করবে, মুশরিকের কবর জিয়ারত করবে। কাফিরের কবর জিয়ারত করা হারাম, মুশরিকের কবর জিয়ারত করা হারাম। কোরআন পাকের বিপক্ষে আমল হবে যদি কেউ কাফিরের আপনার কবর জিয়ারত করে। আল্লাহ বলছেন নবী, তুমি কোন কাফিরের কবর জিয়ারত করিও না, মুশরিকের কবরের পাশে দাঁড়াইও না। আমার নবী মুস্তাফা নিজের মায়ের কবরের পাশে দাঁড়িয়েছেন, মায়ের কবর জিয়ারত করেছেন, চোখের পানি ফেলে কান্নাকাটি করেছেন। এখন আপনাকে বলতে চাই, কোরআন বলছে কাফিরের কবরের পাশে দাঁড়াইও না, নবী তার মায়ের কবরের পাশে দাঁড়িয়েছেন। তো আমার নবী কি কোরআনের বিপক্ষে আমল করতে পারে? না। সাহাবায়ে কেরাম বলছেন, তোমরা যদি নবীর জীবনকে পড়তে চাও, আল্লাহ পাকের কোরআনকে পড়ে নাও। নবীর চলা, নবীর উঠা, নবীর বসা, নবীর কথা, নবীর বার্তা, নবীর কর্ম, নবীর ধর্ম, প্রত্যেকটা জিনিস আল্লাহর কোরআন অনুযায়ী। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী তো কোরআনের বিপক্ষে আমল করতে পারেন না। কাফিরের কবর জিয়ারত করা হারাম। কেউ যদি আকীদা রাখে মুহাম্মদ রাসূলুল্লাহ হারাম কাজ করেছেন, সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। ইসলামের আকীদা হচ্ছে আল আম্বিয়া ও মাসুমুন, প্রত্যেক নবী হচ্ছে মাসুম। তো কি বুঝা গেল? কাফিরের কবর জিয়ারত করা হারাম, মুশরিকের কবরের পাশে দাঁড়ানো হারাম। আমার নবী মুস্তাফা মায়ের কবরের পাশে দাঁড়িয়েছেন, আমিনার কবরকে জিয়ারত করেছেন। জিয়ারত করে আমার নবী প্রমাণ করে দিয়েছেন কাফিরের কবর জিয়ারত করা হারাম আছেন। আমি আমার মায়ের কবর জিয়ারত করে প্রমাণ করে দিলাম আমার মা আমিনা কাফির নয়, তিনি হচ্ছেন পাক্কা ঈমানদার। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এইজন্য এরকম নোংরা আবর্জনা অনেক বেরিয়েছেন। নিজেকে জান্নাতি হওয়ার দাওয়া করার নবীর বাপ মাকে জাহান্নামী বলে। বেটা তোমার শ্বাস বন্ধ হোক, কবরে যাও, তাহলে বুঝতে পারবে তুমি কোথায় যাবে। আর দলিল দিবে কি? সব ইহুদি খ্রিস্টানদের কথা, আহলে হাদিস জান্নাতে যাবে। তো আহলে হাদিসকে ইহুদি খ্রিস্টান জান্নাতি বলেছেন, আর আহলে সুন্নাতকে মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতি বলেছেন। তো ইহুদি খ্রিস্টান যেটাকে জান্নাতি বলে ওটা আসলে জাহান্নামী, আর নবী যেটাকে জান্নাতি বলেন সেটাই হচ্ছে জান্নাতি। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। এইজন্য বিরাদর ইসলাম, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুখতারে কুল বানিয়েছেন। আমি বলতেছি